মানে বিগত 8টা ক্লাস, এই ক্লাসটা তাদের জন্য না, যারা বিগত ক্লাস করেছি এটা হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? তো ম্যাথের শুরুতে আমাদের যে বিষয়টি বলেছে সেটা হলো প্রিপেয়ার এ প্রফিট স্টেটমেন্ট অ্যাট 90% ক্যাপাসিটি লেভেল। আমাদেরকে আপনার হচ্ছে বের করতে হবে, প্রফিট বের করতে হবে 90% ক্যাপাসিটি লেভেলের। এই স্টেটমেন্টটা আমরা এই অধ্যায়ের ম্যাথে কখনো করিনি, বাট এর আগের আমরা অনেকগুলো ম্যাথে এই প্রফিট আমরা ক্যালকুলেশন করেছি। তো চলেন আমরা এখন সেটাই ক্যালকুলেশন করব। প্রথম তাহলে একটা স্টেটমেন্ট বের করতে হবে, হোয়াট স্টেটমেন্ট প্রফিট ক্যালকুলেশন করার জন্য। পার্টিকুলার টাকা টাকা প্রফিট কিভাবে বের করা যায়? সাধারণত সেলস থেকে যাবতীয় খরচ বাদ দিলে প্রফিট পাওয়া যায়, একদম বাংলা কথা, তাই না? আপনাকে একটা প্রফিট স্টেটমেন্ট বের করতে বলেছে, তার মানে আপনি যদি সেলস থেকে যাবতীয় খরচ বাদ দেন তাহলেই প্রফিট বের করতে পারবেন। আর বলেছে যে প্রফিট বের করো 90% ক্যাপাসিটি লেভেল দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ক্রেডিট ডেপ্টরস 1 মান্থ আর ক্রেডিটরস 3 মান্থ। এখন 90% ক্যাপাসিটি লেভেলের আগে প্রোডাকশনটা আমরা বের করে নিই। তাহলে ওয়ার্কিং নাম্বার 1, প্রোডাকশন ওয়ার্কিং নাম্বার 1, 60% প্রোডাকশন হয় 36,000, আর 90% প্রোডাকশন হয় 36,000 ভাগ 60 গুণিত 90, অর্থাৎ 54,000। তাহলে 60% থেকে যখন আমাদের ক্যাপাসিটি 90% বৃদ্ধি পেল তখন প্রোডাকশন ইউনিটও বৃদ্ধি পাবে। আমাদের এখন প্রোডাকশন ইউনিট 54,000, ঠিক আছে? এগুলো কিন্তু সব ইউনিটে। এখন এবার আমাদের সেলস কত? ম্যাথে বলা হয়েছে সেলিং আপনার হচ্ছে প্রতি ইউনিটে 10 টাকা। তাহলে মোট যদি আপনার প্রোডাকশন হয় 54,000 ইউনিট, তাহলে সেলস হবে 54,000 গুণিত 10। সেলস হচ্ছে 54,000 গুণিত 10, ক্যালকুলেশন করলে 5,40,000 টাকা সেলস। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? কারণ আমাদের ম্যাথে ক্যালকুলেশন করতে বলেছে কি প্রফিট, একদম সংক্ষেপে বাংলা কথা হচ্ছে বিক্রি থেকে খরচ বাদ দিলে প্রফিট পাওয়া যায়। আপনার টোটাল উৎপাদিত পণ্য যে বিক্রি হয়েছে সেই বিক্রি থেকে খরচ বাদ দিলে প্রফিট পাওয়া যায়, মাইনাস এক্সপেন্সেস, খরচগুলো বাদ দিব। খরচ কি আছে মানে পণ্য উৎপাদনে? প্রথমেই হচ্ছে র মেটেরিয়াল, র মেটেরিয়াল 54,000 ইউনিটের জন্য প্রতি ইউনিটে 4 টাকা করে খরচ, তাহলে খরচ হয় 2,16,000 টাকা। তারপরে শ্রমিকদের মজুরি প্রদান করতে হয় প্রতি ইউনিটে 2 টাকা, 54,000 গুণিত 2, ক্যালকুলেশন করলে টাকা আসে 1,08,000 টাকা। এরপরে ওভারহেড খরচ হয় ভেরিয়েবল প্রতি ইউনিটে 2 টাকা। এরপরে ওভারহেড খরচ হয় ফিক্সড। এখন এসে এবার আমাদের ওয়ার্কিং এ ফিরে আসতে হবে। কি ওয়ার্কিং? ওয়ার্কিংটা হচ্ছে আমরা বিগত 3টা ক্লাসে পরপর মানে 7 নম্বর ক্লাস এবং 8 নম্বর ক্লাস সেখানে জেনেছি যে ফিক্সড ওভারহেড যে ক্যাপাসিটি দেয়া থাকে, যদি ক্যাপাসিটি বৃদ্ধি পায় ফিক্সড ওভারহেড ক্যালকুলেশন করতে হয়। এখন এই ফিক্সড ওভারহেড ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? আমাদের ফিক্সড ওভারহেড 1 টাকা দেয়া আছে 36,000 এর জন্য, তাহলে ওয়ার্কিং নাম্বার 2,
7 নম্বর ক্লাসেও যেভাবে ওয়ার্কিং করেছি, 8 নম্বর ক্লাসেও যেভাবে করেছি, আজকেও সেভাবে করব। ওভারহেড ফিক্সড 36,000 গুণিত 1 আর বের করব 54,000। ক্যালকুলেশন করলে আমাদের ফিক্সড ওভারহেড আসে 0.667। তাই এখানে গুণ হবে 0.667, গুণ করলে টাকা হয় 36,000 টাকা। আর কোনো খরচ নাই। টোটাল খরচগুলো যোগ করলে আমরা পাবো 4,68,000 টাকা। আমরা মোট বিক্রি করেছি 5,40,000 টাকা, আর আমাদের মোট খরচ হয়েছে 4,68,000 টাকা। মোট বিক্রয় থেকে মোট খরচ বাদ দিলে পাওয়া যায় প্রফিট 72,000 টাকা। এটা করতে পারলেই 5 মার্ক পাবেন। আমি প্রথম থেকে আরেকবার বলি বিষয়টা। ম্যাথে আমাদেরকে বলা হয়েছিল যে প্রিপেয়ার এ প্রফিট স্টেটমেন্ট 90% ক্যাপাসিটি লেভেল। 90% ক্যাপাসিটি লেভেলের প্রফিট বের করে দেখাও। প্রফিট কিভাবে পাওয়া যায়? সেলস থেকে এক্স খরচগুলো বাদ দিলে প্রফিট পাওয়া যায়। তো সেলস বের করতে হবে আগে 90% ক্যাপাসিটি লেভেলের। ম্যাথে যে সেলস প্রোডাকশন দেওয়া ছিল 36,000 ক্যাপাসিটি, এটা 60%-এর। তো 60%-এর প্রোডাকশন যদি 36,000 হয়, 90%-এর প্রোডাকশন হয় 36,000 ভাগ 60 গুণিত 90, 54,000। তাহলে টোটাল প্রোডাকশন করলাম আমরা 54,000। আর সেলিং ইউনিট দেওয়া আছে, প্রতি ইউনিটে 10 টাকা করে আমাদের বিক্রি হয়। তাহলে 54,000 ইউনিট বিক্রি করলে 54,000 গুণিত 10, 5,40,000 টাকা আমাদের সেলস। এবার খরচ কি কি হয়েছে পণ্যগুলো উৎপাদনে, সেই খরচগুলো বাদ দেন। প্রথমে র মেটেরিয়ালে খরচ হয়েছে প্রতি ইউনিটে 4 টাকা, তাহলে 54,000 ইউনিটে খরচ হয়েছে 2,16,000 টাকা। শ্রমিকদের মজুরি প্রদান করা লাগছে প্রতি ইউনিটে 2 টাকা, 54,000 ইউনিটে 1,08,000 টাকা। ওভারহেড প্রদান করা লাগছে প্রতি ইউনিটে 2 টাকা, 54,000 ইউনিটে 1,08,000 টাকা। ওভারহেড ফিক্সড 1 টাকা দেওয়া ছিল 60%-এর জন্য, তাহলে ওভারহেড ফিক্সড 54,000 ইউনিটের জন্য 0.667 পয়সা। তাই 54,000 গুণিত 0.667, সবগুলো যোগ করলে হয় 4,68,000। বিক্রয় থেকে খরচ বাদ দিলে 72,000 টাকা আমাদের প্রফিট পাওয়া যায়। বুঝতে পেরে থাকলে ডান লিখে দেন। আচ্ছা, সবাই ডান তাই না? এরপরে আমাদেরকে বি নম্বরে বলেছিল বি নম্বরটা আমি করে দিব না। এই যে এই প্রফিট হচ্ছে 1 টাকা। এটা হলো যখন আপনি 36,000 ইউনিট প্রোডাকশন করেছিলেন এবং ওই পণ্য যখন বিক্রি করেছিলেন তখন প্রতি ইউনিটে 1 টাকা করে লাভ করেছিলেন আপনি। লাভ করে টোটাল পণ্য বিক্রি করেছেন আপনি 10 টাকায় সেলিং। মানে এটা আপনার খরচ, এটাও খরচ, এটা ওভারহেড, এটা ওভারহেড, আর এটা লাভ। প্রতি ইউনিটে 1 টাকা করে লাভ করেছিলেন। 2 নম্বরে আমাদেরকে বলছে, মানে বি নম্বর রিকোয়ারমেন্টে, ক্যালকুলেট দি ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে কিন্তু আপনাকে বলেনি এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে, এখানে বলেছে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বের করো। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট
on an বি নম্বরে আপনাকে বলছে ক্যালকুলেট দি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে হবে ইনক্রিজ প্রোডাকশন লেভেল বৃদ্ধি করার পরে যে, অর্থাৎ এই তথ্যের উপরে ভিত্তি করে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। এখানে কিন্তু বলেনি আবার এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল জন্য বের করে না। এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল যদি বের করতে বলতো তখন আপনাকে 60%ও বের করা লাগতো এবং 90%ও বের করা লাগতো। যেহেতু শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলেছে, শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে কি করবেন আপনি, এবং এটাকে ইনক্রিজ প্রোডাকশন লেভেল দিয়ে বের করতে হবে। অর্থাৎ এই 90% ক্যাপাসিটির ওয়ার্কিং ক্যাপিটাল বের করলেই ম্যাথে হয়ে যাবে। আর আজকের ম্যাথের ওয়ার্কিং ক্যাপিটাল বের করা একদমই সহজ, কারণ আজকের ম্যাথে সব ধরনের তথ্যই দেয়া আছে। এই তথ্যও দেয়া আছে, আবার এখানে মান তো দেয়া আছে। এবং আজকের ওয়ার্কিং ক্যাপিটালে দুইটা ওয়ার্কিং করতে হবে, আমি দুইটা ওয়ার্কিং করেই দিয়েছি। একটা হলো ওভারহেড বের করা, আর একটা হলো প্রোডাকশন বের করা। পারবেন তো আপনারা? উত্তর লিখে দিব, উত্তর লিখে দিই। উত্তর হচ্ছে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট পাবেন 2,20,500, আর টোটাল লাইবিলিটিস পাবেন 75,000। নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবেন 1,45,000। ডেপ্টরসে যদি আদারের কোনো তথ্য দেয়া থাকে, সেক্ষেত্রে ডেপ্টরসের আপনার হচ্ছে মান বের করার সময় সেই আদার্সের তথ্য যোগ হয়। যেমন যদি হচ্ছে কি যেন লেখা থাকতে পারে, প্রাইস লেখা থাকতে পারে, এইগুলো থাকলে ডেপ্টরসে যোগ হয়। ঠিক আছে? না, আজকে ডেপ্টরসে আমাদের এখানে যোগ হবে না, আমাদের ডেপ্টরস ফিনিশ গুডের, কারণ যোগ হবে কখন, যখন যদি আমরা ডেপ্টরসের এই তথ্য দিয়ে এ বের করতাম, ম্যাথের হচ্ছে আপনার এই যে কি বলে সিপির মান বের করতাম, তাহলে ডেপ্টরস যোগ হতো। আজকে ডেপ্টরসের আদার্স যোগ হবে না, আমাদের ওই ক্যালকুলেশন করে যা হবে ফিনিশ গুডে সেটাই হবে ডেপ্টরসে। তো ডেপ্টরস হবে 8.667, ফিনিশ গুডের ডেপ্টরস হবে 8.667, সিপি বের করতে গেলে যোগ হবে। মাহবুব আলম, থ্যাংক ইউ সো মাচ। এই তো বলেই দিলাম আমি মুখে, 8.667। এটা হচ্ছে খাতার পাশে লিখে নেন, ডেপ্টরস ক্যালকুলেশন করার সময় মিলাই নিয়েন। আচ্ছা, প্রশ্নটা বুঝাই দিচ্ছি আপু। প্রশ্নে বলছিল যে অপারেটিং লেভেল 60% লেভেলে, হ্যাঁ, সেলিং ওভারহেড যোগ হয় ডেপ্টরসে। অপারেটিং লেভেল 60%-এ দেওয়া আছে 36,000 ইউনিট, তাহলে 90% দিয়ে আমাদের বের করতে বলেছে, কারণ এখানে বলেছে ইনক্রিজ প্রোডাকশন, মানে যে প্রোডাকশন ইনক্রিজ করার পরে যে তথ্য হয় সেই তথ্য দিয়ে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। তাহলে 90%-এর জন্য কত হয়, 60%-এ যদি 36,000 হয়, তাহলে 36,000 ভাগ 60 গুণিত 90, মোট 54,000। 54,000 দিয়ে ম্যাথ করতে হবে। ম্যাথে র মেটেরিয়াল দিয়ে আছে 4 টাকা, এটাই বসবে। মজুরি 2 টাকা, ওভারহেড 2 টাকা, শুধুমাত্র ফিক্সড
ওভারহেড পরিবর্তন হবে, ফিক্সড ওভারহেড পরিবর্তন হয়ে এই টাকাটা আসবে, 0.667 আসবে এখানে। প্রফিট নিয়ে কোনো সমস্যা নেই, প্রফিট আসবে না ম্যাথের কোথাও। আচ্ছা, তারপরে বলেছে র মেটেরিয়ালের সিপি 2 মান্থ, প্রসেসিং মানে ওয়ার্কিং প্রসেসের সিপি 1 মান্থ, ফিনিশ গুডের 2 মান্থ, ডেপ্টরসের 1 মাস, ক্রেডিটরসের 3 মাস, আর ওয়েজেজের 1 মাস, ওভারহেডের 1 মাস। কোনো কঠিন নাই এই ম্যাথে, একদমই সহজ। ঠিক আছে, যারা বিগত ক্লাসগুলো করেছেন তাদের জন্য এটা খুবই সহজ। আমরা তাহলে আমাদের আজকের এই ক্লাসের মধ্য দিয়ে এই অধ্যায়ের মোট 2 ধরনের ম্যাথ আছে, আমরা 1 ধরনের ম্যাথ শেষ করলাম। এরপরে এবার আমাদের আর একটা নিয়মের ম্যাথ, সেই নিয়মের ম্যাথ নেক্সট ক্লাস থেকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, পারবেন তো এটা? এবার বলেন। ট্রাই করেন, ইনশাল্লাহ ট্রাই করলে পারবেন, আর না পারলে গ্রুপ থেকে হেল্প নিন, গ্রুপে যারা যারা ম্যাথ করবে তাদের কাছ থেকে হেল্প নেবেন। আর আমি তো অ্যান্সার লিখেই দিয়েছি, অ্যান্সারের সাথে নিজেই চেক করতে পারবেন। ওকে, চেষ্টা করলে অবশ্যই হবে মাহবুব আলম ভাই। আর আমি তো ডেপ্টরস আর ফিনিশ গুড বলেই দিলাম, 8.667। ডেপ্টরস আর ফিনিশ গুডের পিইউসি 8.667। ওকে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, চেষ্টা করেন আপনারা।